সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের WBT টেস্ট পেপারের পাটিগণিতের মডেল কোশ্চেন পেপার 1 থেকে 20 এবং 6টি স্কুলের পাটিগণিতের অংশগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আরও 2টি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট দিয়ে আছে, সেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখে নেবে। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না। যদি স্কিপ করে করে ভিডিও দেখো তাহলে কিন্তু সব জিনিস তোমরা বুঝতে পারবে না। তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা জলচক NN বিদ্যায়তনের যার পেজ নম্বর হচ্ছে 409 এর পাটিগণিতের অঙ্কগুলো আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন একের দাগের আগের প্রশ্ন কি বলেছে? একটি ব্যবসায় A, B ও C এর বিনিয়োগকালের অনুপাত 5:6:8 এবং লভ্যাংশের অনুপাত 5:3:12 হলে তাদের মূলধনের অনুপাত তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে তোমাদের কি বলা আছে না, বিনিয়োগকালের অনুপাত বলা আছে। তাহলে বিনিয়োগ কালের অনুপাত তোমার কত বলা আছে না, 5:6:8। আর লভ্যাংশের অনুপাত কত বলা আছে তোমার? লভ্যাংশের অনুপাত বলা আছে 5:3:12। তাহলে তোমাকে বের করতে বলেছে কি মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত কি করে বের করবে না, লভ্যাংশের যে অনুপাতটা আছে সেটা তোমরা প্রথমে লিখে নেবে। এরপর কি করবে না, বিনিয়োগকালের সময় দিয়ে তোমরা ভাগ করে নেবে। এবার এটা কাটাকাটি যদি ছোট করো, 3 × 3, 3 × 2 = 6, 4 × 3 = 12, 4 × 2 = 8। যেহেতু হরেগুলোতে 2 আছে তাই 2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে নিলে 2 × 1, এটা হচ্ছে 2 × 1 × 2, 2 × 3 × 2, এই 2 2 এই 2 দিয়ে কেটে দাও। উত্তর হলো কত? 2:1:3, যেটা তোমার আছে অপশান এর মধ্যে। এবার আসি 2-এর দাগের 2-এর প্রশ্নটা। দেখো 2-এর দাগের 2-এর প্রশ্ন কি বলেছে? এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আসল অর্থাৎ পিটা আমরা ধরে নিচ্ছি 8x টাকা, বার্ষিক সরল সুদের হার এটা তোমাকে নির্ণয় করতে বলেছে। টি সময় এখানে বলে দেওয়া আছে তোমার 1 বছর। সবৃদ্ধিমূল অর্থাৎ এটা তোমার বলে দেওয়া আছে কত, 9x। এখানে অনুপাতে ছিল 8:9, তাই আমরা 8x আর 9x ধরে নিলাম। তাহলে এখান থেকে মোট সুদ অর্থাৎ আইটা আমরা বের করবো, 9x - 8x সমান কত আসছে তোমার? x টাকা। এবার সরল সুদের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, I = P/100। তাহলে এখান থেকে তোমরা মান যদি বসিয়ে দাও, আইয়ের জায়গায় x, পিটা হচ্ছে তোমার 8x, আর তুমি বের করবে টিটা হচ্ছে 1/100। তাহলে উভয় পক্ষ থেকে x কেটে দাও, 4 × 2 = 8, 4 × 25 = 100। তাহলে এটা কোনাকুনি গুণ করলে 2r = 25 আসছে। তাহলে এখান থেকে r সমান কত বেরোচ্ছে তোমার না, 25/2, যেটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসছে না, 12.5%। এটা তোমার বার্ষিক সরল সুদের হার। এবার আসছে আমরা 3-এর দাগের 1-এর প্রশ্নটা। দেখো 3-এর দাগের 1-এর প্রশ্ন কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর মূলধন অপরিবর্তিত থাকে না, প্রতি বছর মূলধন পরিবর্তিত হয়। তাহলে বিবৃতিটা কি হবে না, এই বিবৃতিটা তোমার মিথ্যা হবে। এবার আসি 4-এর দাগের 1-এর অঙ্কটা। দেখো 4-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে? বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল এটা p, এটা সমান x টাকা ধরলাম আমরা। বার্ষিক সরল সুদের হার আমাকে বের করতে হবে, তাও এটাও ধরে নিচ্ছি আমরা। বার্ষিক সরল সুদের হার 8%, এটা সমান আমরা ধরে নিচ্ছি y%। সময়টি এটা তোমার বলে দিয়েছে 5 বছর। মোট সুদ
আর এটা তোমার বলা আছে আসলের 1/4 অর্থাৎ আসল কত ছিল তোমার x টাকা, তার কত অংশ 1/4 অর্থাৎ x/4 টাকা। এবার আমরা সরল সুদের সূত্র প্রয়োগ করব, i সমান সমান p/100। তাহলে এখান থেকে i এর মান কত তোমার x/4, p হচ্ছে x, আর হচ্ছে y, p হচ্ছে 5/100। উভয় পক্ষ থেকে এই x কেটে দাও, 5 20 100, 4 5 20। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y সমান কত 5, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 5%। তাহলে উত্তর লিখি আমরা, অতএব বার্ষিক সরল সুদের হার এটা সমান হচ্ছে 5%, এটা তোমার উত্তর। এখন আমরা 4 থেকে 2 অঙ্ক করবো। দেখো 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে, দুই বন্ধু x টাকা 9 মাসে ও y টাকা 6 মাসের জন্য একটি ব্যবসায় খাটায়, ব্যবসায় প্রাপ্ত লভ্যাংশ অনুপাত 3:4 হলে x/y এর মান তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে তোমার বলে দেওয়া আছে প্রথম বন্ধুর x টাকা 9 মাস খাটে আর দ্বিতীয় বন্ধুর y টাকা 6 মাস খাটে। যেহেতু কোনো শর্ত উল্লেখ করা নেই তাই মূলধন অনুপাত এবং লভ্যাংশ অনুপাত সমান হবে। তাহলে এখান থেকে আমরা শর্তানুসারে লিখতে পারি, প্রথম বন্ধুর মূলধন ছিল x টাকা যেটা 9 মাসের জন্য খেটেছিল, অনুপাত চিহ্ন দ্বিতীয় বন্ধুর y টাকা যেটা 6 মাসের জন্য খেটেছিল, এদের অনুপাত লভ্যাংশের অনুপাতটা তোমার বলে দেওয়া আছে কত 3:4। তাহলে অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, অর্থাৎ x × 9/y × 6 সমান আসছে 3/4। তাহলে এখান থেকে আমরা x/y সমান 3/4, এই ভগ্নাংশটা ডান দিকে এটা উল্টে লিখে নেবে, অর্থাৎ 6/9। 3 1 3, 3 3 9, 3 2 6, 2 1 2, 2 2 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x/y সমান উপরে 1 তলায় হচ্ছে 2, ভগ্নাংশকে আমরা অনুপাত আকারে লিখতে পারি, অতএব x/y সমান হচ্ছে 1:2। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আসি DH ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ, যার পেজ নাম্বার হচ্ছে 412, এর পাটিগণিতের অঙ্কগুলো আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন 1/1 প্রশ্ন কি বলেছে না, বার্ষিক a/5% সরল সুদের হারে স্কোয়ার টাকার a/3 বছরের সুদ AQ/60 টাকা হলে a এর মান তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে তোমার আসল অর্থাৎ পিটা তোমার বলে দিয়েছে কত না স্কোয়ার টাকা, বার্ষিক সরল সুদের হার অর্থাৎ r% তোমার বলে দেওয়া আছে কত না a/5 টাকা, সময় t এটা তোমার বলে দেওয়া আছে কত না, এটা বলে দেওয়া আছে তোমার a/3 বছর, মোট সুদ i এটা তোমার বলে দেওয়া আছে কত না a³/60 এত টাকা। এবার আমরা সরল সুদের সূত্র কি জানি না, i সমান p/100। তাহলে এখানে যদি তোমরা মানগুলো বসিয়ে দাও, তাহলে i এর জায়গায় হচ্ছে AQ/60, p হচ্ছে তোমার স্কোয়ার, r হচ্ছে a/5, t হচ্ছে a/3 × 100 এখানে। তাহলে এখানে কি করবে তোমরা দেখো, এই AQ কেটে দাও, স্কোয়ার a কেটে গেল, এবারে এই শূন্য তুমি কেটে দাও, 3 2 6 হলো, 2 5 10 হলো। তাহলে এখান থেকে তোমরা a সমান লিখতে পারো কত 5 5 25, যেটা তোমার আছে অপশন বি এর মধ্যে। এবার আসি আমরা 2-1 প্রশ্নটা। দেখো 2-1 প্রশ্নটা কি বলেছে, আসল p টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে। দেখো এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সূত্র, তোমরা যদি জানো তাহলে সেটাই কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। সমূল চক্রবৃদ্ধি সূত্র কি ছিল না, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এখানে যেহেতু প্রথম বছরের শেষে, তাহলে এখানে n এর মান কত হবে 1 হবে, অর্থাৎ এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা আসি 3-এর প্রশ্নটা। দেখো 3-এর প্রশ্নটা কি বলেছে, a b এবং c এর মূলধন অনুপাত 1/p অনুপাত চিহ্ন 1/q অনুপাত চিহ্ন 1/r, 1 বছর পর মোট লাভ m টাকা, b এর লভ্যাংশ হবে m/q টাকা। এই বিবৃতিটা সত্য না মিথ্যা তোমাকে যাচাই করতে হবে। তাহলে এখানে তোমার
এ বি সি এর মূলধনের অনুপাত কত বলা আছে না 1/p অনুপাত চিহ্ন 1/q অনুপাত চিহ্ন 1/r। তাহলে এটাগুলোকে ভগ্নাংশ আকার আছে, এটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করবে। কীভাবে করবে না নিচের হরগুলো দিয়ে লসাগু করে নেবে। দেখো এটা হরগুলো লসাগু হচ্ছে তোমার কত PQR, তাই প্রত্যেকটাকে PQR দিয়ে তোমরা গুণ করে নেবে। তাহলে PQR ইন্টু 1/p অনুপাত চিহ্ন হচ্ছে PQR ইন্টু 1/q অনুপাত চিহ্ন PQR ইন্টু 1/r। তাহলে এখান থেকে এই PP কেটে দাও, এখান থেকে এই কিউ কাটো, এখান থেকে RR কেটে দাও। তাহলে এখানে তোমার এলো কত QR অনুপাত চিহ্ন PR অনুপাত চিহ্ন PQ। এবার তোমাকে মোট লভ্যাংশ বলে দিয়েছে কত M টাকা। তাহলে B এর লাভ কত টাকা হবে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি B এর লাভ হবে কত টাকা না B এর লাভ, মোট লাভ তোমার M টাকা বলে দেওয়া আছে। এবার দেখো B এর মূলধনের আনুপাতিক ভাগ কত হবে না অপরটায় PR বাই নিচের তিনটের যোগফল, অর্থাৎ QR প্লাস PR প্লাস PQ। এই এত টাকা হচ্ছে তোমার B এর লাভ। কিন্তু তোমার প্রশ্নের বলা আছে যে B এর লাভ হবে M/Q টাকা। প্রশ্নে বলা আছে কত B এর লাভ হচ্ছে M/Q টাকা। যে এই বিবৃতির সঙ্গে দেখো এই বিবৃতিটা মিলছে না, তাই বিবৃতিটা কি হবে না এই বিবৃতিটা তোমার মিথ্যা হবে। এবার আমরা 4 দিকের একের অঙ্কটা করবো। দেখো 4 দিকের একের অঙ্কটা কি বলেছে না বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 2.12 বছর অর্থাৎ 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তোমার আসল পি এটা সমান বলা আছে কত না 10,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এটা তোমার বলা আছে কত না এটা বলা আছে তোমার 4% সময় এন, এটা তোমার বলা আছে কত 2.12 বছর। তাহলে এখান থেকে আমরা লিখব 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি। তোমরা কিভাবে নির্ণয় করবে দেখো এখানে দেখো সময়ে 2.12 বছর অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে বছরটা কত 2 বছর। যেহেতু এটা বার্ষিক কথাটা উল্লেখ করা আছে তাই বার্ষিক অর্থাৎ 2 বছরের জন্য আমরা সমূল চক্রবৃদ্ধি প্রথমে বের করি। দেখো 2 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি বের করার জন্য কি করবে এখানে তোমার আসল কত বলা আছে না 10,000 টাকা, সুদের হার হচ্ছে 4% অর্থাৎ 4/100 হোল স্কয়ার। এটা হলো তোমার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এবার দেখো এই যে হাফ বছরের জন্য তখন কিন্তু চক্রবৃদ্ধি সুদের হারে সুদটা গণনা করা হবে না, তখন কিন্তু সুদটা গণনা হবে সরল সুদের হারে। কেন? কারণ এখানে তোমার বলে দেওয়া আছে বার্ষিক চক্রবৃদ্ধি অর্থাৎ সুদের পর্বটা তোমার 1 বছর বলা আছে, তাই এই যে হাফ বছরের জন্য এই হাফ বছরের সুদটা কিন্তু সরল সুদের মতো গণনা করা হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে এখানে তোমার আসল হয়ে যাচ্ছে এটা অর্থাৎ 10,000 ইন্টু 1 প্লাস 4/100 হোল স্কয়ার। এটা তোমার আসল হলো সরল সুদের ক্ষেত্রে। আচ্ছা বার্ষিক সরল সুদের হারটা কত 4% বলা আছে, সময়টা কত বলা আছে হাফ বছর অর্থাৎ 1/2 ইন্টু এখানে 100 করে নাও। এবারে যদি কিছু ক্যালকুলেশন করো অর্থাৎ এখান থেকে তোমার আসছে কত 10,000, এখানে তুমি 100 লসাগু করে নাও, তাহলে 100 প্লাস 4 তার হোল স্কয়ার। এটা তুমি ক্যালকুলেশন করলে 10,000, এখানেও 100 লসাগু করো 100 প্লাস 4 তার হোল স্কয়ার। এটাকে তুমি কাটাকাটি করে ছোট করে নাও 2 এর 4, তাহলে এখানে আসছে 2/100। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত 10,000, 100 যোগ 4 মানে হচ্ছে 104/100। যেহেতু এটা দুবার আছে তাই আমরা দুবার লিখে নেবো, হোল স্কয়ার আছে তাই দুবার লিখে নেবো 104/100 প্লাস 10,000 ইন্টু 104 ইন্টু 104/100 ইন্টু 100 ইন্টু 2/100। এবার তোমরা কি করবে এই শূন্যগুলো কেটে দেবে। 100 100 গুণ করা খুব সোজা, এখানে হচ্ছে তোমার গুণ করলে আসবে, তাহলে এখান থেকে তোমরা এই 1 2 3 4 শূন্য 1 2 3 4 শূন্য কেটে দাও। তাহলে এটা গুণ করলে তোমার আসছে 100 100 গুণ করলে আসবে তোমার এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে তুমি কত পাবে না 216/32, এখানে তলায় 100 আছে তাই তোমরা 100 দিয়ে এটা ভাগ করে নেবে
তাহলে 10816, এটা 100 দিয়ে ভাগ করলে কত আসবে না 216.32। এটা যোগ করলে কত আসবে 3 2 6 6 12 2 1 2, আর একে হচ্ছে তোমার 3 2 আর একটা 10 0 হাতে 1, মানে 1 বসিয়ে দাও, এটা 1 ছিল, অর্থাৎ এইটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দিকে 2 অঙ্কটা করবো। দেখো 4 দিকে 2 অঙ্কটা কি বলেছে, এ ও বি একটি ব্যবসায়ী 3:2 অনুপাতে টাকা লগ্নি করে। লাভের 5% সমাজসেবায় খরচ করার পর এর লাভের পরিমাণ 8,550 টাকা হলে ব্যবসায় মোট লাভ কত ছিল। তাহলে এখানে তোমার বলে দেওয়া আছে এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। তাহলে এখান থেকে আমরা এ এর মূলধনের আনুপাতিক ভাগাহারটা বের করে নিই। এটা তোমার কত না 3/5। আমরা ধরে নিচ্ছি, ধরি ব্যবসায় মোট লাভ এটা সমান x টাকা। এবার লাভের 5% সমাজসেবায় ব্যয় করছে, তাহলে সমাজসেবায় ব্যয় করে কত টাকা, মোট লাভ অর্থাৎ x টাকার কত পার্সেন্ট না 5%। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x × 5% মানে কত 5/100। এটা কাটাকাটি করো, 5 একে 5, 5 × 20 100, তার মানে কত হলো তোমার x/20 টাকা। তাহলে বাকি লাভটা কত না বাকি লাভ, এটা হচ্ছে মোট লাভ ছিল x টাকা, সমাজসেবায় ব্যয় করছে x/20 টাকা, এটা তোমরা বাদ দিয়ে দাও, এখানে 20 লসও করে নাও, তাহলে 20x - x, অর্থাৎ এটা তোমার এলো 19x/20 এত টাকা। তাহলে এখান থেকে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, তাহলে বাকি যে লাভটা ছিল অর্থাৎ 19x/20 এর কত অংশ এ পাচ্ছে না 3/5 অংশ এ পাচ্ছে, আর এর লাভটা তোমার বলা ছিল 8,550 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 19x × 3 = 8,550 × 20 × 5। তাহলে এখান থেকে আমাদের x এর মানটা কত বেরোবে 8,550 × 20 × 5/19 × 3। এখানে যদি তোমরা 3 দিয়ে কাটাকাটি করে নাও, তাহলে 3 2 এর 6, 2 এর 5 25 আছে, 3 8 24 হলো, 1 এর 5 15, 3 5 15 0। এবার 19 দিয়ে যদি কাটাকাটি করো, তাহলে 19 1 এ 19, 9 এর 5 95, 19 5 এ 95 0। তাহলে এখান থেকে তোমার আসছে 20 5 এ হচ্ছে 100, 100-র সঙ্গে 15 গুণ করে দাও, অর্থাৎ 150 ছিল, তার সঙ্গে তোমরা 100 গুণ করে নাও, অর্থাৎ এখানে তোমরা দুটো শূন্য বসিয়ে দাও। তাহলে অতএব আমরা উত্তর লিখব কি, ব্যবসায় মোট লাভ এটা তোমার হচ্ছে 15,000 টাকা। এটা তোমার হচ্ছে উত্তর। মাধ্যমিকের WBT টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনের মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের দীর্ঘতম প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতম প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।